Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Biozone. Today in this video, I will discuss about pregnancy and embryonic development from the chapter Human Reproduction Class 12, especially for NEET aspirant. So don't be late, let's start. এখানে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে প্রেগন্যান্সি হচ্ছে এবং সেখানে প্লাসেন্টা রোলস কি হচ্ছে এবং এমব্রায়ো কিভাবে ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে তার বিভিন্ন স্টেজগুলো। আফটার ইমপ্লান্টেশন, তাহলে ইমপ্লান্টেশন শব্দের অর্থ কি হলো? যখন ফার্টিলাইজড এগ অর্থাৎ নিষিক্ত ডিম্বাণুটা মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রোলা এর মাধ্যমে এন্ডোমেট্রিয়ামে এসে অর্থাৎ ইউটেরাসে এসে কি হচ্ছে? রোপিত হচ্ছে এন্ডোমেট্রিয়াম ওয়ালের মধ্যে, যেটাকে ইমপ্লান্টেশন বলছি। Finger-like projection appears on the trophoblast called chorionic villi. তাহলে এইখানে লক্ষ্য করো, এটা হচ্ছে এমব্রায়ো, এটা জরায়ু বা এন্ডোমেট্রিয়াম। এবং যখন সেখানে রোপিত হওয়ার পরে এই যে প্লাসেন্টাল ভিলি, এই যে ভিলিগুলো ফর্মেশন করছে, এগুলো কি? ট্রোফোব্লাস্ট সেল। ট্রোফোব্লাস্ট সেলের দুরকম হয়, একটা হচ্ছে কি একটা সাইটোট্রোফোব্লাস্ট, একটা সিনসিটোট্রোফোব্লাস্ট। এই সিনসিটোট্রোফোব্লাস্ট সেলগুলো কি হচ্ছে? আঙুলের মতো ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করছে এবং এরই পরবর্তীতে কি হচ্ছে? তোমার ব্লাড ভেসেল ফর্মেশন করে প্লাসেন্টা ফর্মেশন করছে, which are surrounded by the uterine tissue and the maternal blood. তাহলে এটা হচ্ছে আমার কি, এই চারিদিকে এগুলো হচ্ছে কি জরায়ুর পেশি এবং মাতৃত্ব ব্লাড, মানে জরায়ুতে যে ব্লাড ভেসেলগুলো রয়েছে সেই ব্লাড ভেসেলগুলো ওর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কি এই কোরিওনিক ভিলি। The chorionic villi and the uterine tissue become interdigitate with each other and they jointly form a structural and functional unit between the developing embryo and maternal body called placenta. তাহলে এই যে আঙ্গুলের মতো প্রবর্ধক ফিঙ্গার লাইক যে প্রজেকশনগুলো, কোরিওনিক ভিলিগুলো রয়েছে, এরা কি করছে? ইউটেরাইন যে ওয়াল রয়েছে তার মধ্যে সঙ্গে আঙ্গুলের মতো ইন্টারডিজিটেড, আঙ্গুলের মধ্যে গেঁথে যাচ্ছে এবং গাঁথার ফলে সেখানে কি ইউটেরাস টিস্যুর অর্থাৎ জরায়ুর যে টিস্যুর কলার যে ব্লাড ভেসেলগুলো হয় তার সঙ্গে যুক্ত হয়ে একটা গঠনগত একক তৈরি করছে, তার নাম হচ্ছে প্লাসেন্টা। The placenta facilitates the supply of oxygen and nutrient to the embryo and also removal of carbon dioxide and excretory waste material produced by the embryo. তাহলে প্লাসেন্টার কাজটা কি? প্লাসেন্টার কাজ হচ্ছে, বিশেষ করে দেখবেন একটা ওভিপারাস একটা ভিভিপারাস দুরকম অ্যানিমাল হয়। তো ওভিপারাস অ্যানিমালদের ক্ষেত্রে অর্থাৎ মুরগির ক্ষেত্রে মুরগির যে ডিম, সে ডিমের মধ্যে একটা বড় কুসুম থাকে, যেখানে 21 দিন যখন মুরগির মধ্যে ডিমের মধ্যে ভ্রূণটা থাকে, সেই ডিমটা কুসুমটাকে ইয়কটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। কিন্তু মানুষের ক্ষেত্রে হচ্ছে অ্যালেসিথাল বা মাইক্রোলেসিথাল টাইপের এগ, অর্থাৎ এখানে কুসুম থাকে না। তাহলে ভ্রূণটা যখন 9 মাস ধরে ডেভেলপ করবে, তো ফুড কোথা থেকে পাবে? খাবার কোথা থেকে পাবে এনার্জি কোথা থেকে পাবো? তো সেই খাবারটা সংগ্রহ করা মানে কালেক্ট করার জন্য বা ট্রান্সপোর্ট করার জন্য মা এবং ভ্রূণের মধ্যে কি হচ্ছে? একটা পাত তৈরি হচ্ছে, সেই পাতটাই হচ্ছে প্লাসেন্টা, যার মাধ্যমে কি মা যে ফুডগুলো খাচ্ছে তার নিউট্রিশনগুলো বাচ্চার বাড়িতে যাচ্ছে, বাচ্চার বাড়িতে ডাইজেস্ট হওয়ার পরে বা সেখানে শ্বসন হয়ে সেটা জারিত হচ্ছে, শক্তি উৎপন্ন করছে, আবার তার ওয়েস্টগুলো সেই ব্লাড ভেসেলের মাধ্যমে প্লাসেন্টার যে ব্লাড ভেসেল, এই যে আম্বিলিক্যাল কর্ড, এটা বলা হচ্ছে আম্বিলিক্যাল কর্ড। এই আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে তোমার আবার ট্রান্সফার হয়ে চলে আসছে কোথায়? সে মায়ের বডিতে চলে আসছে, মায়ের বডিতে মায়ের ইউরিনেশনের মাধ্যমে সেটা বডির বাইরে বেরিয়ে যাচ্ছে। The placenta is connected to the embryo through an umbilical cord which helps in the transport of substance to and from the embryo. তাহলে this is umbilical cord, this is placenta, okay, placental villi. তো এই প্লাসেন্টা ভ্রূণের সঙ্গে কার দ্বারা কানেক্ট হয়ে আছে? আম্বিলিক্যাল কর্ডের দ্বারা কানেক্ট হয়ে আছে। এই আম্বিলিক্যাল কর্ডটা হচ্ছে ট্রান্সপোর্ট, এটা আমরা নাভি বলছি, নাভি পেটের মধ্যে যে নাভিটা থাকে সেটা হচ্ছে আম্বিলিক্যাল কর্ড এবং সেটা প্লাসেন্টা মায়ের বডিতে থাকে, সেই প্লাসেন্টার সঙ্গে কানেক্ট হয়ে থাকে। Placenta also act as an endocrine tissue and produce several hormones like
human chorionic gonadotropin, human placental lactogen, estrogen, progesterone, etc. In the later phase of pregnancy, hormone called relaxin also secreted by the ovary. তার কি হচ্ছে, এই যে প্লাসেন্টা শুধুমাত্র ট্রান্সপোর্ট মিডিয়াম হিসেবে কাজ করে না, যে নিউট্রিশন দিচ্ছে, ওয়েস্ট মেটেরিয়ালকে আবার অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এটা না, এটা কি একটা এন্ডোক্রাইন সিস্টেম হিসেবে কাজ করছে। কি কি হরমোন ক্ষরণ হয়? ফার্স্ট দেখো, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন HCG লিঙ্কড উইথ ম্যাটারনাল গ্লুকোজ মেটাবলিজম। মানে এটা নর্মালি কি HCG, হিউম্যান কোরিওনিক HCG আসলে প্রেগনেন্সি টেস্ট করতে ব্যবহার করা হয়। আবার HCG কি করে, ম্যাটারনাল গ্লুকোজ মেটাবলিজম অর্থাৎ মায়ের বডিতে যে গ্লুকোজ যে বিপাক্রিয়া সেটাকে নির্ধারণ করতে এটা ব্যবহার করা বা এটা কন্ট্রোল করতে। কারণ নেগেটিভলি অ্যাসোসিয়েটেড উইথ GDM রিস্ক। GDM মানে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ মায়ের বডিতে ফুড থেকে যে গ্লুকোজটা অ্যাবজর্ব হয়, এটা ছাড়াও কোষগুলো কী করে, নিজে থেকে গ্লুকোজ তৈরি করতে শুরু করে, যার ফলে মায়ের রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি বেড়ে গেলে ডায়াবেটিস বা মধুমেহ রোগ দেখা দিতে পারে, যেটাকে আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডায়াবেটিস মেলিটাস বলি। সেটা কন্ট্রোল করে কে HCG। হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন increase insulin resistance, increase beta cell mass and function, unchange the GDM, unchange baby fetal sex। তার কি করছে, এখানে হচ্ছে কি ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ ইনসুলিনের কার্যকারিতাকে ঠিক রাখার জন্য এই হিউম্যান প্রোল্যাক্টিন ল্যাক্টোজেন তা কাজ করছে, এবং যাতে সেক্স বেবির সেক্স ডিটারমিনেশন ফিক্সড থাকে সেটা নির্ধারণ করে। প্লাসেন্টাল গ্রোথ হরমোন, প্লাসেন্টা থেকে যে গ্রোথ হরমোন বেরোয় তাকে প্লাসেন্টাল গ্রোথ হরমোন বলে। এটা কি বলছে, ইনক্রিজ বিটা সেল প্রলিফারেশন, অর্থাৎ ইনসুলিন যাতে বেশি বেশি ক্ষরণ হয়, যাতে ডায়াবেটিস না হয় সেটাকে মেনটেন করছে। তাছাড়া ইস্ট্রোজেন রয়েছে, প্রোজেস্টেরন রয়েছে, লেপটিন রয়েছে, অ্যাডিপোনেকটিন রয়েছে, এই সমস্ত হরমোনগুলো এখান থেকে ক্ষরণ হয়। তারপর হচ্ছে যখন বেবি যখন চাইল্ড বার্থের সময় আসে, ম্যাচিওর হয়, তখন সেখান থেকে আবার অক্সিডেশন হরমোন, যেটা ইউটেরাইন কন্ট্রাকশন অর্থাৎ জরায়ুর সংকোচন ঘটে চাইল্ড বার্থে সাহায্য করে। আবার রিল্যাক্সিন হরমোন রিলিজ হয় ওভারি থেকে, যেটা তোমার চাইল্ড বার্থের সময় মাসেলগুলোকে রিল্যাক্স করে, বলে মাসেলগুলো সাইজে বড় হয়ে যায় বা লুজ হয়ে যায়। Let us remember that HCG, HPL and relaxin are produced in women only during pregnancy। কারণ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন, হিউম্যান প্রোল্যাক্টিন ল্যাক্টোজেন এবং রিল্যাক্সিন, এই তিনটে হরমোন শুধুমাত্র প্রেগনেন্সির সময় তৈরি হয়। কারণ প্রেগনেন্সির সময় প্লাসেন্টা থাকে, প্লাসেন্টা থেকে এটা তৈরি হয়, অন্য সময় কিন্তু প্লাসেন্টা থাকে না বলে তৈরিও হয় না। In addition, during pregnancy, the level of other hormones like estrogen, progesterone, cortisol, prolactin, thyroxine, etc. are increased several folds in the maternal blood। কারণ যখন একটা মায়ের মধ্যে একটা এমব্রায়ো ডেভেলপমেন্ট হচ্ছে, তখন মায়ের নর্মালি ব্রিদিং রেট 25% বেড়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন রেট বেড়ে যাচ্ছে, মেটাবলিজম রেট বেড়ে যাচ্ছে, BMR রেট বেড়ে যাচ্ছে। কারণ মায়ের সঙ্গে সঙ্গে বাচ্চারা তো নিউট্রিশন কালেক্ট করছে বলে এই সমস্ত ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, থাইরক্সিন, প্রোল্যাক্টিন হরমোনের পরিমাণটা কয়েক গুণ বেড়ে যায়। ইনক্রিজড প্রোডাকশন অফ দিজ হরমোনস ইজ এসেনশিয়াল ফর সাপোর্টিং দ্য ফেটাল গ্রোথ। কারণ বাচ্চা যেহেতু বড় হচ্ছে, তার নিউট্রিশনের দরকার পড়ছে, এই ফেটাল গ্রোথের জন্য এই হরমোনগুলোর লেভেলটা বেড়ে যায়। মেটাবলিক চেঞ্জেস ইন দ্য মাদার অ্যান্ড দ্য মেনটেন্যান্স অফ প্রেগনেন্সি, এবং এই বেড়ে যাওয়াটা কী করে, মেটাবলিক চেঞ্জেস মানে নর্মাল একটা মানুষের যা মেটাবলিজম লাগে, মায়ের যা মেটাবলিজম লাগে, প্রেগনেন্সি অবস্থার মেটাবলিজম অনেকটা 20-25% বেশি লাগে। রেসপিরেটরি রেট তার বেশি হয়, তার সার্কুলেশন রেট বেশি হবে, বেশি বেশি এনার্জির দরকার পড়ে, তার জন্য এই সমস্ত হরমোনের পরিমাণটা বেড়ে যায়। এবার আমরা পড়বো এখানে যে জার্ম লেয়ার, ওখানে তো হলো প্লাসেন্টা অ্যাজ এ এন্ডোক্রাইন সিস্টেম। এবার আমরা পুরো জার্ম লেয়ার কীভাবে ফর্মেশন হচ্ছে, মানে এবার এমব্রায়ো ডেভেলপমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে অর্গান ডেভেলপমেন্ট হওয়া শুরু করবে। Immediately after implantation, the inner cell mass embryo differentiated into 3 layers। তাহলে এখানে জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা হওয়ার পর এই যে ইনার সেল মাসটা কি হলো, এই ইনার সেল মাস এটা ডিফারেন্সিয়েট হবে, এবং ডিফারেন্সিয়েট হওয়ার ফলে 3খানা লেয়ার তৈরি করবে। একটা হচ্ছে কি এক্টোডার্ম,
বাইরের দিকে যে লেয়ারটা থাকবে এটা হচ্ছে ইয়ক স্যাক, অর্থাৎ কুসুম, যেটা ভ্রূণের খাদ্য। বাইরের দিকে একটোডার্ম তৈরি হবে, মধ্যখানে মেসোডার্ম তৈরি হবে, ভিতরের দিকে তোমার হবে এন্ডোডার্ম তৈরি হবে। এন্ডোডার্ম ভিতরে লেয়ারে হচ্ছে এন্ডোডার্ম তৈরি হবে। তো একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম এই তিনটে লেয়ারের কাজটা কি দেখো, তিনটে জার্ম লেয়ার বলা হয়। এ মেসোডার্ম সুন অ্যাপিয়ার্স বিটুইন দ্য একটোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। দোজ থ্রি লেয়ার্স গিভ রাইজ টু অল টিস্যু অর্গান। আমাদের শরীরে যত অর্গান তৈরি হচ্ছে, টিস্যু তৈরি হচ্ছে, সবগুলো কিন্তু এই তিনটে লেয়ার থেকে তৈরি হবে। It needs to be mentioned here that the inner cell must contain certain cells called stem cells which have the potential to give rise to all the tissue organ. Stem cell কাকে বলা হয়? স্টেম সেল সে সমস্ত সেলকে বোঝে যাদের নিজস্ব প্রোডাকশন ক্ষমতা রয়েছে, যাদের নিজস্ব প্রোডাকশন ক্ষমতা রয়েছে। অর্থাৎ একটা স্টেম সেল কি করে, তোমার নিজে নিজে থেকে কোষ তৈরি করতে পারে, আবার তোমার নিজে থেকে কোষ তৈরি করতে পারে স্টেম সেল। তো এই স্টেম সেলগুলো কী করে, বিভিন্ন ধরনের অর্গান বা টিস্যু তৈরি করে। যেমন দেখো একটোডার্ম থেকে কী তৈরি হচ্ছে, দেখো স্কিন তৈরি হচ্ছে, হেয়ার তৈরি হচ্ছে, নেইল তৈরি, সোয়েট, ওয়েল গ্ল্যান্ডস, টিথ তৈরি হচ্ছে, এনামেল, সেলভারি গ্ল্যান্ড তৈরি হচ্ছে, মিউকাস মেমব্রেন অফ লিপস, চিক্স তৈরি হচ্ছে, গামস, নেসাল ক্যাভিটি, নার্ভাস সিস্টেম, কনজাংটিভা, কর্নিয়া, লেন্স, আই, রেটিনা, lacrimal glands, external ear, labyrinth, pituitary gland, pineal gland, medulla, adrenal gland, mammary gland। মানে একটোডার্ম থেকে আমাদের নর্মালি কী হয়, নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হয়, অর্থাৎ আমাদের ব্রেন তৈরি হয়, স্পাইনাল কর্ড তৈরি হয়, স্কিন তৈরি হয়, নেল তৈরি হয়, আই কনজাংটিভিটা তৈরি হয়, তারপর এক্সটার্নাল ইয়ার তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে তোমার একটোডার্ম থেকে তৈরি হয়। মেসোডার্ম থেকে দেখো, মেসোডার্ম মেইন হচ্ছে কি তোমার বোনস এবং কার্টিলেজ, মাসল তৈরি হচ্ছে, কানেকটিভ টিস্যু, অ্যাডিপোজ টিস্যু, রেটিকুলার টিস্যু, কার্টিলেজ, বোন তৈরি হচ্ছে, দাঁতের ডেন্টিন তৈরি হচ্ছে, হার্ট তৈরি, ব্লাড ভেসেল, লিম্ফেটিক সিস্টেম, স্প্লিন, ব্লাড সেল, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, মেসোথেলিয়াম, স্ক্লেরা করয়েড, এগুলো তৈরি হয়। নোটোকর্ড তৈরি হয়, নোটোকর্ড যেখান থেকে আমরা নার্ভ কর্ড বলছি এটাকে আমরা। আর এন্ডোডার্ম থেকে তৈরি হয় তোমার আমাদের ইন্টারনাল অর্গান, বিশেষ করে মাউথ, টাং, ফ্যারিংস, স্টোমাক, স্মল, large intestine, middle ear, larynx, trachea, bronchi, epithelium, gallbladder, pancreas, gastric intestinal glands, epithelium, thyroid, parathyroid, thymus gland, এগুলো তৈরি হচ্ছে তোমার এন্ডোডার্ম থেকে। তাহলে এই তিনটে জার্ম লেয়ার যেটা তোমার আমাদের ব্লাস্টুলার পরে তৈরি হচ্ছে, ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রুলার পরে তৈরি হয় একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এন্ডোডার্ম এখানে অ্যামনিওটিক ক্যাভিটি থাকছে, তারপর একটোডার্ম থাকছে, তারপর আবার মেসোডার্ম, মেসোডার্ম পরে এন্ডোডার্ম থাকবে ভিতরের দিকটাতে, এই ভিতরের লেয়ারটা এন্ডোডার্ম থাকবে, বাইরের লেয়ারটা হচ্ছে একটোডার্ম থাকবে, তারপরে ইয়ক থাকবে। এরপর আমরা পড়বো কি, যে কীভাবে তোমার বিভিন্ন স্টেজে ডেভেলপমেন্ট হচ্ছে একটা চাইল্ডের। চলো, হোয়াট আর দ্য মেজর ফিচার, বলছে হোয়াট আর দ্য মেজর ফিচার্স অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট অ্যাট ভ্যারিয়াস মান্থস অফ প্রেগনেন্সি। তাহলে 9 মান্থস যে প্রেগনেন্সি থাকছে, 38 উইক, মেনলি 38 উইকস। তো এবার এই 9 মান্থস প্রেগনেন্সি থাকছে, 9 মান্থস প্রেগনেন্সি থাকাকালীন কীভাবে এমব্রায়ো কোন কোন স্টেজে, কোন কোন মাসে, কোন সপ্তাহে কীরকম ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আমরা এখানে দেখে নেব। দ্য হিউম্যান প্রেগনেন্সি লাস্ট 9 মান্থস, 9 মাস ধরে প্রেগনেন্সি চলতে থাকে। Do you know for how many months pregnancy lasts in dogs, elephants and cats? তুমি কি বলতে পারবে যে কুকুর বা হাতি বা বিড়ালদের ক্ষেত্রে প্রেগনেন্সির পিরিয়ডটা কত? তাহলে এখানে মনে রাখতে হবে যে যখন আমরা ডগের ক্ষেত্রে যাব, তখন ডগের ক্ষেত্রে হচ্ছে 2 মান্থস। ডগের ক্ষেত্রে প্রেগনেন্সি পিরিয়ড অনলি 2 মান্থস। এলিফ্যান্টের ক্ষেত্রে যখন যাব, তখন সেখানে হচ্ছে 18 to 22 মান্থস। যখন আমরা ক্যাটসের ক্ষেত্রে যাব, তখন সেটা হচ্ছে অনলি 2 মান্থস। Find out in human being after 1 month of pregnancy the embryo heart is formed। মানে প্রেগনেন্সির 1 মাস পরে কি হচ্ছে, 1 মাস মানে 4 সপ্তাহ পরে হার্টটা বিট করতে শুরু করছে। তাহলে 1 মাস আগে কি ঘটনা ঘটলো,
The first sign of growing fetus may be noticed by listening to the heart sound carefully through the stethoscope. তাহলে প্রথম সাইন যে আমরা বাইরে থেকে একটা বাচ্চা এমব্রায়ো জীবিত আছে না কি আছে সেটা দেখার জন্য কি করবো, স্টেথোস্কোপ ব্যবহার করে তার হার্টের সাউন্ডটাকে নেব। By the end of the second month of pregnancy, the fetus develop limbs and digit. তাহলে সেকেন্ড মান্থে কি হলো, তার অঙ্গ প্রত্যঙ্গ ডেভেলপমেন্ট শুরু হলো, লিম্স মানে অঙ্গ, হাত পা এবং ডিজিট আঙ্গুলগুলো তৈরি হতে শুরু করলো। বাই দ্য এন্ড অফ 12 উইকস, 12 মানে ফার্স্ট 12 উইকস মানে 9 মাস, 9 মাসকে 3টে ভাগে ভাগ করা। প্রথম 3 মাস ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড 3 মাস হচ্ছে 3 মাস সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড 3 মাস হচ্ছে তোমার থার্ড ট্রাইমেস্টার। The first trimester 12 weeks কি হচ্ছে most of the major organ systems are formed. For example, the limbs and external genitalia organ are well developed. তাহলে প্রথম ট্রাইমেস্টার the first 12 weeks-এ একটা এমব্রায়োর বেশিরভাগ সমস্ত অর্গান জেনিটালিয়া পার্টগুলো সব মানে জনন অঙ্গ সেগুলো কমপ্লিট হয়ে যায়। The first movement of the fetus and the appearance of hair on the head are usually observed during the 5th month. তাহলে ফার্স্ট মুভমেন্ট প্রথম নড়াচড়া করতে শুরু করে বাচ্চা সেকেন্ড ট্রাইমেস্টারের 5th মান্থে, যখন তাদেরকে মাথায় চুলও ডেভেলপ করে। বাই দ্য এন্ড অফ দ্য about 24 weeks, end of second trimester, the body covered with fine hair, eyelids separate and eyelashes are formed. তাহলে যখন 24 সপ্তাহ অর্থাৎ সেকেন্ড ট্রাইমেস্টার শেষ হচ্ছে, তখন ওদের আইলিডস তৈরি হচ্ছে, সারা শরীরে ফাইন হেয়ার তৈরি হচ্ছে এবং আইলিডসগুলো সেপারেট হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। বাই দ্য এন্ড অফ 9 মান্থ, 9 মাসের শেষের দিকে অফ প্রেগনেন্সি, দ্য ফেটাস ইজ ফুললি ডেভেলপ অ্যান্ড রেডি ফর ডেলিভারি। এবং 9 মাসের শেষে ভ্রূণটা সম্পূর্ণ ডেভেলপ হচ্ছে এবং সে ডেলিভারি হচ্ছে, রেডি হয়ে যাচ্ছে। তাহলে কি ঘটছে দেখো এখানে, প্রথম দিন কনসেপশন লাইন ম্যাচ। তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইকসে কি ঘটছে, তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইকসে কি হচ্ছে, এগ আসছে এবং সাথে কি হচ্ছে স্পার্ম আসছে, তার ফার্টিলাইজ হচ্ছে। এবং থ্রি এবং ফোর্থ উইকে ফার্টিলাইজেশন হ্যাপেন্ড হচ্ছে, ইমপ্লান্টেশন হচ্ছে। এবার যখন 4 উইক চলে আসলো, তো ফোর্থ উইকে কি হচ্ছে, ফার্স্ট হার্ট বিট শুরু হলো। 4th উইকে আর্ম বার্ডস অ্যাপিয়ার, মানে হাতের ছোট্ট হাতে এই যে ফোলা অংশ দেখতে পাচ্ছ, এরকম আর্ম বার্ড তৈরি হচ্ছে। লিভার, প্রানক্রিয়েজ, গল ব্লাডার স্টার্ট টু ফর্ম, স্প্লিন অ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তাহলে 4 উইকে এই ঘটনাগুলো ঘটলো। 5 সপ্তাহে কি হচ্ছে, চোখ তৈরি হওয়া শুরু হচ্ছে, লেগ বার্ডস, এবার পা বেরোনো শুরু হলো, ছোটো ছোটো পা বেরোনো শুরু বার্ডস। হ্যান্ডস অ্যাপিয়ার প্যাডেল, তাহলে হাতগুলো কি প্যাডেলের মতো হয়ে যাচ্ছে। ব্লাড বিগিনস টু সার্কুলেট, এবার ব্লাড ভেসেলে সার্কুলেট শুরু করলে। ফেসিয়াল ফিচার ডেভেলপ, মুখের অবয়ব গঠন শুরু হতে শুরু করলো। উইক 6-এ লাংস স্টার্ট টু ফর্ম, 6 সপ্তাহ যখন হচ্ছে তখন ফুসফুস গঠন হচ্ছে, আঙ্গুল গঠন হচ্ছে, পায়ের পাতা গঠন হচ্ছে। 7 সপ্তাহে এসে হেয়ার ফলিকল স্টার্টস, মানে কি মাথায় চুল গড়াতে শুরু করলো। এলবো অ্যান্ড টোজ আর ভিজিবল, কনুই এবং পায়ের পাতাগুলো দেখা শুরু হলো। উইক 8-এ এসে ফেস বিগিনস টু লুক হিউম্যান, 8 সপ্তাহে এসে প্রথম মানুষের মতো দেখতে শুরু হলো। উইক 8-এ এসে এক্সটার্নাল ইয়ার স্টার্টস টু ফর্ম, এবং 8 সপ্তাহে এসে কি হলো, বাইরের কান গঠন শুরু হলো। উইক 9 থেকে 15 সপ্তাহে রিপ্রোডাক্টিভ অর্গান ডেভেলপ হলো। টুথ বার্ডস অর্থাৎ দাঁত গঠন শুরু হলো। টুথ বার্ডস বলতে দাঁতের মাড়ির যে গঠন সেটা বলছে। আইলিড ফর্ম করলো, চোখের পাতা গঠন শুরু হলো। ফেটাস ইজ ভেরি অ্যাক্টিভ, ভ্রূণতন খুব সক্রিয়, নড়াচড়া শুরু করলো। ব্রেন অ্যাক্টিভিটি ক্যান বি ডিটেক্টেড, এই সময় ব্রেন যে কাজ করছে ওদের সেটা ডিটেক্ট করা হলো কখন, 9 থেকে 15 সপ্তাহে। 16 থেকে 26 সপ্তাহে কি হলো, ব্রেন ডেভেলপমেন্ট র্যাপিডলি, ব্রেন খুব তাড়াতাড়ি ডেভেলপ হলো। অ্যালভিওলাই ফর্ম, মানে লাংসের ভিতরে ছোটো ছোটো অ্যালভিওলাইগুলো ফর্মস হলো। ইন্টারনাল পার্ট অফ দ্য আই অ্যান্ড ইয়ার ফর্মস, আগে হয়েছিল কি বাইরের পার্ট, এবার ইন্টারনাল পার্টগুলো তৈরি হয়ে গেল। আইব্রো, আইল্যাশেস, নেইল অ্যাপিয়ার, মাসেল ডেভেলপ হলো।
লাস্ট 27 থেকে 28 উইকে কি হলো, বডি ফ্যাট ইনক্রিজ রিপিডলি, অর্থাৎ বডিতে ফ্যাট তৈরি হলো, কারণ এবার বাইরের এনভায়রনমেন্ট, ঠান্ডা এনভায়রনমেন্ট আসবে, তার জন্য কি হচ্ছে তোমার বডি ফ্যাট তৈরি হলো। বোন কমপ্লিট দ্য ডেভেলপমেন্ট, বোন এবার কমপ্লিট রেডি। হেড হেয়ার গেটস কনসিডার্ড কোর্স অ্যান্ড থিকার, মাথার চুলগুলো কর্কশ হলো এবং তোমার কি হচ্ছে মোটা হলো। ব্রেন ইজ কন্টিনিউয়াসলি, ব্রেনটা কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ হলো। এই সমস্ত ঘটনাগুলো তোমার ঘটতে শুরু করলো প্রত্যেক সপ্তাহে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কোনো যদি প্রশ্ন থেকে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।